আওয়ামী লীগ মাইকে ঘোষণা দিয়ে বিএনপিকে আক্রমণ করছে। এরকম ঘটনা ওই নোয়াখালীতে, ওই সদর উপজেলায়, ওই স্পটেই ঘটেছে। অতর্কিত হামলা চালানো হয়। হামলায় আহত হয় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয় এবং জবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী রফিকুল ইসলাম। তবে কি সত্যি দেশে ফিরছেন শেখ হাসিনা? জনগণের শক্তি বড় শক্তি, আর আমি জনগণের শক্তিতেই বিশ্বাস করি, জনগণের উপরই আমার আস্থা। দীর্ঘ ২৫ মাস পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েক ঘন্টার মধ্যে কেয়ামত শুরু হতে যাচ্ছে ঢাকায়। ঢাকা দখল নেবে আওয়ামী লীগ ছাত্রলীগ। সবাইকে এক হতে হবে এবং একই রুখে দাঁড়াতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ কেউ করতে পারেনি, তারা ঘোষণা দিলে নিষিদ্ধ হয় না, কিন্তু ওরা যাবে কোথায় সে চিন্তা যেন করে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে এই মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়কে হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা, মূল ধারা রাজনীতিতে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি নিউজ বক্সের নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমানে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলীর মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা সংবাদ শিরোনাম হিসেবে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে। তাই দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য অন করেছেন তাদেরকে একটিমাত্র অনুরোধ করব, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে আপনাদের একটিমাত্র অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা পর্যায়ক্রমে আমরা এবারে দেখে আসি। দর্শক, নোয়াখালী সদর উপজেলায় ছাত্রলীগের ব্যাপক শোডাউনের খবর গত ২ দিন ধরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এরপরে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগ যুবলীগ উভয় সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাগুলো নিয়ে যখন চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে, এর প্রতিবাদে বিএনপি, ছাত্রদল, যুবদল নানা ধরনের শোডাউন করার চেষ্টা করছে, তখনই ঘটনা ঘটেছে একটা অন্যরকম ঘটনা। যখন আওয়ামী লীগ একেবারেই দৃশ্যপটে নেই, যাদের রাজনীতি প্রশ্নের মুখে, নিষিদ্ধ অবস্থায় তারা কোনোভাবে আইসিইউতে টিকে আছে, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ মাইকে ঘোষণা দিয়ে বিএনপিকে আক্রমণ করছে। এরকম ঘটনা ওই নোয়াখালীতে, ওই সদর উপজেলায়, ওই স্পটেই ঘটেছে। ঘটনা কোন দিকে যাচ্ছে? আমরা কি সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছি? এই সংঘাত কি আমরা প্রত্যাশা করি? নোয়াখালী কি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠবে এই ঘটনার পরে? যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি সামাল দেয়া সরকারের পক্ষে কতটা সহজ হবে? চলুন একটু জেনে দেখি। আওয়ামী লীগ এরকম অসহায় অবস্থার মধ্যেও মাইকে ঘোষণা দিয়ে সরকারি দলের উপরে আক্রমণ করা, গাড়ি টাড়ি পুড়িয়ে দেয়া, এই ঘটনাগুলো করার সাহস কোত্থেকে পাচ্ছে? দর্শক, বলছিলাম নোয়াখালীতে ছাত্রলীগের ব্যাপক শোডাউনের পরে ধর পাকড় এগুলো আমরা যখন দেখছি, তখন বিএনপির প্রতিবাদ সমাবেশ, প্রতিবাদ মিছিল এবং সেখান থেকে উৎপন্ন হওয়া সংঘর্ষ, সেই সংঘর্ষ ব্যাপক মাত্রা পেয়েছে এবং মোটরসাইকেল পুরানো, ভাঙচুর করা, এই ব্যাপারগুলো ঘটেছে এবং সেটা ঘটানো হয়েছে মাইকে ঘোষণা দিয়ে। মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ বিএনপির উপরে চড়াও হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের মারছে। এই ঘটনাটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? এই অবিশ্বাস্য ঘটনা ঘটলো কিভাবে নোয়াখালীতে? নোয়াখালীতে আওয়ামী লীগ কি অনেক বেশি শক্তিশালী, তুলনায় বিএনপি কি অনেক বেশি দুর্বল? কি ঘটলো নোয়াখালীতে? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মাইকে ঘোষণা দিয়ে ছাত্র দলের উপরে আওয়ামী লীগের হামলা, মোটরসাইকেলে আগুন। এই ঘটনা ঘটেছে নোয়াখালী সদর উপজেলায়। ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় ছাত্র দলের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ ছাত্রদল, যুবদলের কমপক্ষে ৬ জন আহত হয়েছে।
চিন্তা করা যায়। গত সন্ধ্যায় উপজেলার কালাদ্রা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড পশ্চিম সুল্লুকিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে যে বিকেলে উপজেলার উপজেলার বাতিরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত শুক্রবার বিকেলে যেটা হয় ছাত্রলীগের মিছিল, এবং মিছিলের প্রতিবাদে শনিবার গত বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি NBS রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে একটি মিছিল বের করবে এমন সংবাদ পায়, মানে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে মিছিলের। এমন সংবাদ পেয়ে কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিমকে দেখতে পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলের কথা নিয়ে বাক বিতণ্ডা শুরু হয়, উত্তেজনা শুরু হয়। এদিকে ওই সময় উত্তেজনা যখন শুরু হয়, ওই সময় মসজিদের মাইকে চেয়ারম্যানের উপরে হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ, মারামারি, ব্যাপক কিছু হয়। মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং 6 জন ছাত্রদল যুবদলের 6 জন আহত হয়। আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে এই উত্তপ্ত পরিবেশ দীর্ঘায়িত হবে এবং এটা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। সারা দেশে ছড়িয়ে পড়লে সরকার তার স্বাভাবিক যে কাজকর্মের গতি, সেই গতিতে ভাটা পড়বে। সরকার মানে এক ধরনের বাজে সিচুয়েশনের মোকাবেলা তাদেরকে করতে হবে এবং সিচুয়েশন আস্তে আস্তে কন্ট্রোলের বাইরে চলে গেলে তাদের জন্য বিপদ হবে। সুতরাং এখনই সরকার এটা নিয়ে আশু পদক্ষেপ নেবেন। এই যে ঘটনা, মানে এই ঘটনা ওসি তৌহিদুল ইসলাম তিনি বলেছেন পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা, মোটরসাইকেলে ও একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব সদস্যরা রয়েছেন। পুলিশ র্যাব সদস্য থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ক্ষমতাসীন ছাত্রদল, যুবদল, তাদের সরকার যখন ক্ষমতায়, তখন তাদের ওপরে আক্রমণ করা হচ্ছে মাইকে ঘোষণা দিয়ে। তার মানে ওই এলাকায় ওই চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ব্যাপক শক্তিশালী, যে তারা মাইকে ঘোষণা দিলে প্রচুর লোকজন চলে আসে এবং সরকারি দলের উপরে চড়াও হয়। ব্যাপারটা সরকারি দলের জন্য আতঙ্কজনক, যেমন তেমনি আমাদের জন্য, আমাদের সুস্থ পরিবেশ যে এটা আমরা প্রত্যাশা করি, সেটার জন্যও আতঙ্কজনক। কারণ এই ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগের রাজনীতিকে কেন্দ্র করে দেশ উত্তপ্ত হতে চলেছে, যেটা আমাদের কারণে কাম্য নয়। নোয়াখালী সদর উপজেলার কালাদরব ইউনিয়নে ছাত্র দলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত 2 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া 5টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শনিবার 6 জুন সন্ধ্যার দিকে উপজেলার কালাদরব ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের পশ্চিম সুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্না ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি NBS রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে শুধু কালাতরফ এবং এসবালি ইউনিয়ন, নোয়ান ইউনিয়ন নয়, সদর পশ্চিমাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নের সাবেক যে চেয়ারম্যানগুলো ছিল সকলেই হচ্ছে সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী। তারা গত 17 বছর সেই পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, এই সমস্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্য আপনার প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে তার বাড়ি থেকে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় আহত হয় নোয়াখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয় এবং জবালিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী রফিকুল ইসলাম। এর মধ্যে রফিকুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে তাকে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। গতকাল নিষিদ্ধ ছাত্রলীগে এবং আওয়ামী লীগ একটা মিছিল করেছিল, করার পরবর্তীতে আমরা নোয়াখালী জেলা ছাত্র দলের নেতৃত্বে আমরা আজকে আমাদের ওই বিক্ষোভ কর্মসূচিটা শেষ করে আমরা তৎক্ষণাৎ আমরা খবর পাই যে এসবালিয়া এবং কালাতরফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে এবং স্থানীয় যে চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যানের নেতৃত্বে একটা মিছিল হয়। এটা শোনার পরবর্তীতে আমরা ওই জায়গা দিয়ে আসার সময়টাতে চেয়ারম্যানের নেতৃত্বে তারা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে। তারা ছিল অস্ত্রধারী, তাদের কাছে আপনার চাপাতি ছিল, এর পরবর্তীতে চাইনিজ কুড়াল ছিল, আরও দেশীয় অস্ত্র অনেকগুলো ছিল। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা মানে মূল ধারা রাজনীতিতে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে
তারা যারা সরকার পরিচালনা করেছিলেন এবং যে অংশটি নিরাপদে, তারা বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছেন। এটাকে অনেকেই পালানো বলতে রাজি নন, আবার কেউ কেউ এটাকে মনের আনন্দে পালানো বলছেন। তো তারা সগৌরবে বাংলাদেশে ফিরে আসবে। আবার জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওবায়দুল কাদের, অন্যান্য যে সকল মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন, তারা আবার এই রাজপথ দাপিয়ে বেড়াবেন, হয়তো ক্ষমতায় আসবেন, হয়তো বিরোধী দলে থাকবেন, হয়তো রাজপথে থাকবেন, কিন্তু তারা রাজনীতি করবেন। এটার সম্ভাবনা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে। যারা আওয়ামী লীগের বিপক্ষের লোক, এর মধ্যে অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আছেন, তাদের বক্তব্য হলো যে কেমন হয়ে গেল, আওয়ামী লীগ আর আসতে পারবে না। এর কারণ হলো যারা একবার পালিয়ে গেছে তারা কখনোই আর ফিরে আসতে পারে না। অন্য পক্ষে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ পালালো কই, সে তো শেখ হাসিনাকে সামরিক বিমানে করে, যুদ্ধ বিমানে করে, সসম্মানে মর্যাদার সাথে সানাই নহবত বাজিয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ভারত সরকার তাকে রাজকীয় মেহমান রূপে সানাই নহবত বাজিয়ে তাকে গ্রহণ করেছে এবং এখনো পর্যন্ত তাকে রাষ্ট্রীয় মেহমান রূপে, ভারতের সবচাইতে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মেহমান। এই মুহূর্তে ভারতে দুজন লোক একদম রাষ্ট্রপ্রধানের মর্যাদায় আছেন, দালাই লামা, তিব্বতের ধর্মগুরু দালাই লামা, আর শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার যে জৌলুস, তার যে ক্ষমতা, তার যে প্রভাব, সকলের সাথে তার যে সংযোগ, এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে দিল্লি, গুজরাট, আহমেদাবাদ, তারপরে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, সব জায়গাতে সেখানকার রাজনীতির যে পক্ষ, মানে ওখানে যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার মানুষ আছে, তার সঙ্গে সঙ্গে ওখানে বাঙালিরা আছে যারা মাইগ্রেট করে ওই অঞ্চলে গিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করছেন তারা, এবং ওখানে যে সকল রাজনীতিবিদ রয়েছেন তাদের একটা বিরাট অংশ শেখ হাসিনার পক্ষে। সেখানে রীতিমতো একটা আলাদা রাষ্ট্র গঠন করার মতো অবস্থা তৈরি করে ফেলেছে। পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন, পশ্চিমবঙ্গে মমতার পরাজয়, তার তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, শুভেন্দুর ক্ষমতায় আসা, বিজেপির সেখানে একছত্র আধিপত্য ধরে নেওয়া হয়, এর পেছনে অন্তত 50% প্রভাব বিস্তার করেছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। এবং শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা দেশ এবং বিদেশ থেকে নানাভাবে অর্থ দিয়ে, সাহায্য দিয়ে শুভেন্দুর এই নির্বাচনকে তারা এগিয়ে নিয়ে গেছে। বোঝার চেষ্টা করুন যে ভারতের কি ধরনের কথাবার্তা হচ্ছে। ভারতের যারা সংবাদপত্র, প্রেস ক্লাব, মিডিয়া যেভাবে শেখ হাসিনা ডমিনেট করছেন এই মুহূর্তে, সেটা রাহুল গান্ধীও পারছেন না। এই জন্য শেখ হাসিনাকে আসলে আপনি তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন, তাকে ফেলে দিতে পারেন, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে, যেটা অতীতে ভারতে কখনো ঘটেনি। এখানে কাশ্মীরের রাজা, তারপরে সিকিমের লেন্দুক দর্জি,